ছড়া সাহিত্যে এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি। ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া আর নেই। আজ ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার ভোর ৬টা ৫৫ চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরে অবস্থিত জে.কে মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন তিনি ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত জটিলতা নিয়ে ভুগছিলেন, এমনটাই পরিবার ও সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলা ছড়া সাহিত্যের প্রখ্যাত কবি সুকুমার বড়ুয়ার মৃত্যুতে এক নীরব অথচ গভীর শূন্যতা তৈরি হয়েছে সাহিত্যাঙ্গনে। তিনি আজ মৃত্যুবরণ করলেও তার সৃষ্টিশীলতা, ভাষাবোধ ও ছড়ার মাধ্যমে সময়কে ধারণ করার ক্ষমতা বাংলা সাহিত্যে দীর্ঘদিন জীবিত থাকবে। সুকুমার বড়ুয়া ছিলেন এমন একজন ছড়াকার যিনি ছড়াকে কেবল শিশু সাহিত্যের গণ্ডিতে আবদ্ধ রাখেননি। সমাজ, রাষ্ট্র, মানবিক সংকট ও নৈতিক অবক্ষয় সবকিছুই তিনি ছড়ার সুকোমল কাঠামোর ভেতরে সাহসের সঙ্গে উপস্থাপন করেছেন। তার ছড়ায় যেমন শৈশবের সরল আনন্দ আছে, তেমনি আছে সময়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। ভাষার শুদ্ধতা ও ছন্দের প্রতি তার ছিল গভীর সচেতনতা। অপ্রয়োজনীয় শব্দ, চাতুর্য কিংবা কৃত্রিম অলঙ্কারে তিনি বিশ্বাস করতেন না। সহজ ভাষায় গভীর অর্থ প্রকাশই ছিল তার সাহিত্য চর্চার মূল শক্তি। ফলে তার লেখা শিশুদের কাছে যেমন আনন্দদায়ক, তেমনি প্রাপ্তবয়স্ক পাঠকের কাছেও চিন্তা জাগানিয়া। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সরকার তাকে ২১ পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার সহ অনেক পুরস্কার পেয়েছেন। সুকুমার বড়ুয়ার মৃত্যু বাংলার শিশু সাহিত্য ও ছড়া শিল্পের এক বিশাল শূন্যতা তৈরি করেছে, যার ছাপ বাংলাভাষী পাঠক, বিশেষ করে শিশুদের মনে চিরদিন থাকবে।